भी उसरे तेरे बिना मैं कैसे जीऊं। डॉलर रे यूं ही तड़पना तू मुझको। টেকা রে আমার ব্যাগে আইসা ঢুইকা জানা তুই। চাঁদের মতো টেহার সরাসরি হইয়া জানা তুই। কি খবর, কেমন আছো খোঁচালাইবাসী? ভালো আছো? আর তো দুষ্টামি করা যাবে না, ভিডিও দেখতে হবে, কথা শুনতে হবে। বাচ্চাদের মতো এসে সুন্দর করে বসে যাও ভিডিও দেখতে, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা ভিডিওতে লাইক মেরে দিয়ে, ঠিক আছে? আজকে হুট করে আমার একটা ডায়লগ মনে পড়তেছে, ওই যে সিকান্দার বক্সের হ্যাঁ মামাডা বয়রাডা কয়, সৌদি আরব থাকি বইলা মনে করো না যে কম্বল আর খেজুর নিয়া ঘুরি। আজকে কেন জানি আমার একটা কথা খুবই 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 মনে পড়তাছে। হিগা হইতাছে যে সিকান্দার বক্সের মধ্যে যে মামাডা বয়রাডা না কি জানি কয়, সৌদি আরব থাকি বইলা মনে করো না যে কম্বল আর খেজুর নিয়া ঘুরি। ঠিক তেমনি মুতুরি আফার কাহিনীও, আফার স্বামী সৌদি আরব থাহে বইলাই মানে থাকে দেখাই যে আপার স্বামী একারে মানে কি কয় এটা রে, সৌদির টেহাডারে জানি কী কয়, আচ্ছা যাই হোক, যে হেডা লইয়া আফার জামাই ঘুমায় হেমন ডানা। আফা ইউটিউবে টেহা দিয়ে কিন্তু আফার যত চাডামি চুডামি, ওই যে ওইটা হইতাছে গিয়ে ফাও সৌদির ট্যাগ প্রবাসীর ট্যাগ, এটাই আর কি, আর কোনো কিছু না। আর ইউটিউবের টেহা বলতে গিয়ে ভাইয়ের বউ ছাড়া কোনো টাকা নেই। ভাইয়ের বউরে উদলা করে দিব, টাকা আছে। ভাইয়ের বউরে মাটিতে নামাই দিব, টাকা আছে। ভাইয়ের বউর পিছনটা একটু দেখাবো, মানে পিছন সাইডটা আর কি দেখাবো, টাকা আছে, ঠিক আছে? টাকা 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 ভাইয়ের বউকে দেখায় টাকা। ওই সৌদির যে ঘোষণা দেয় সৌদি, আমার জামাই প্রবাসী, সেই প্রবাসী জামাইয়ের কাছে আমার টাকা পয়সার কোনো অভাব নেই। একটা ভাওতাবাজি কত, ওই যে ফারুকের মতো, ওই সিকান্দারের মামার মতো না জানি কি হয়, সিকান্দার বক্সের কি যায়, সিকান্দারের বউয়ের মামা, মানে সিকান্দারের মামা শ্বশুর। তো হ্যাঁ যেরকম করে কয়, তা আফাওর ঘটনা হয়েছে এইরকম। তো চলো আজকে আমরা খুব সুন্দরভাবে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। দীর্ঘ কয়েকদিন পরে ভিডিও দিতে আসলাম। তোমরা আবার মনে করো না যে সবার চ্যানেলের মতো আমার চ্যানেলের কিছু করছে, হেডি করে নেই। আমি নিজে থেকে আসি নাই, কারণ আমার কাছে মনে হইতেছে গিয়ে এই সমস্ত ওই কি কইলো সেটা না দেখা বা সেটা না কইয়া আমি তো প্রত্যেকটা ভিডিও ওর করবো না, যেটাতে অন্যায় দেখবো হেটাতেই কথা কম, এটাই আর কি। যাই হোক, তো তোমরা অনেকে আমার কমেন্ট করছো যে আপু আপনার চ্যানেলেও কি কোনো কিছু করছে? না, আমার চ্যানেলে কোনো কিছুই করে নাই। কয়েকটা চ্যানেলের ঘটনা শুনলাম বলে করছে, এটা করবেই, স্বাভাবিকভাবে এটা করবেই। শয়তানে কদিন পর লাড়া দেয় পুটকির মধ্যে, মানে ওই জায়গায় জামাই নাই তো ওই জায়গাতেও, মানে ওই যে পাশায় হাত দিতে গেলে ওই জায়গায় হাত চলে যায়গা, যেহেতু রাস্তা দুটাই একই। হ্যাঁ, খালি মানে আধা ইঞ্চির যার বেশ, তো আঙুল তো ওখানে যাইবই। তো ওই যে গুটা দেয় কেউ, সেই গুটাতে আফা যায় আর ওর চ্যানেলে যায় লাড়া চাড়া দেয়। আমি তুমি করে আগেই কইছি যে লুসিফারের দায়িত্ব সব কিছু মানে ওনার কান্দে দেওয়া, ওনার কান্দে দিয়া দিছে যে নে তোর কাছে আমরা হার মানছি, মানে সিজদা দিছে শয়তান, হিদের কাছে সিজদা দিছে, এর জন্য গিয়ে এই কাজ কাম করে। তো সমস্যা নেই। যাই হোক, গতকালকে আঙ্গ আফার মায় বলাইছে নিতে 1.5 বছর আগে, 2 মাস আগের ঘটনার প্রেক্ষাপট এখনও শেষ হয় নাই, এখনও নাটক চলমান চলবে। তো এর মধ্যে আপার মাঝখানে একটা ভিডিও দিল নন্দের জামাইরে বিদেশ নিয়ে যাইব এর জন্য। তো সব কিছু মিলাইয়া এটা বললো, যখন দেখলো যে এটা খায় না, আহা কী করবো, কী হইব, আহা ভাইয়ের বোরে আবার একটু বলি, ভাইয়ের বোরে নিয়ে আবার একটু লাড়াচাড়া দিই। আচ্ছা যাই হোক, তো মুতুরি আফার রিসেন্ট মানে গতকালকে যে ভিডিওটা দিছে, সেই ভিডিওর মধ্যে আপা কইতাছিল যে তার মা নাকি বাইরের বোরে শাসন করতে পারে না, মানে তার মা খুবই সহজ সরল, তার মানে যা বলো তার বাপেই বলে,
হ্যাঁ, যা বলার তার বাপেই বলে, কিন্তু তার মা বলতে পারে না। তার মাও কইছে যে হ্যাঁ আমি কাউরে শাসন করতে পারি না। এইটা খালাম্মা একদম ভুল কথা কইছে। আমি তার উপর রেসপেক্ট রাইখাই কথা বলতেছি। যদি পোলাপানরে খালাম্মা বলতেছি এই কারণে, উনি খুবই মুরব্বী মানুষ, হ্যাঁ অনেক মুরব্বী মানুষ। আমার কাছে এটা মনে হইতেছে যে আমার এটা বলা উচিত, বললাম যে এই ওনার আম্মা মানে খালার বয়সী তো খালাই ডাকি, ভাবির বয়স হলে ভাবিই ডাকতাম, বাট খালার বয়সী যেহেতু খালাই ডাকতাছি। যে খালায় যদি আগে তার সন্তানদেরকে, তার বিশেষ করে তার মেয়েকে যদি সুশিক্ষা দিতে পারতো, খালাই যদি সেই সময় যদি শাসন টাসন করতো মেরে, মানে তার বড় মেয়েটারে, ছোটোগুলো তো বিগড়াই যায় না, বড়টা বিগড়াই গেছে। তো মনে করি যে উনি যদি সেই সময় যদি ইয়া করতো, শাসন করতো, শাসনের মধ্যে রাখতো, ঠিক সময় ঠিক গাইডলাইন দিত, তাহলে অন্ততপক্ষে আজকে তার সংসারে এরকম অশান্তি হইতো না। তারপরে গিয়া তার মেয়ে যে ধরনের কর্মকাণ্ডগুলো করে সেই কর্মকাণ্ডগুলোও ঘটতো না। হ্যাঁ, তার মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতো, তাহলে তার মেয়ের ঘরের যে সন্তানটা আছে তারাও সুশিক্ষায় শিক্ষিত হইতো, তারাও বেয়াদব হইতো না। এটা ওনার ভুল হয়েছে যে উনি ওনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি, মানে মুতুরি আপার মা তাকে সুশিক্ষা দিতে পারে। আরগুলার কথা বলতে পারবো না, কারণ আরগুলা তো ইউটিউবের মতো জায়গায় প্ল্যাটফর্মে আয়সা এরকম বেহাগিরি নির্লজ্জতাগিরি করে না। সুতরাং আমি মনে করি যে ওনার মার আগে থেকে মানে ভাই মেয়েদেরকে তো মারাই শাসন করে, বাপেরা তো কম করে, বাপেরা তো করেই না, বাপে চোখের মধ্যমণি হইতেছে গিয়া মেয়েরা। তো সেইখানে গিয়া উনি যদি ঠিক টাইম মতো তার মেয়েকে যদি সুশিক্ষা দিত, শাসন করতো, অন্যায় বইলা গণ্য করতো বা প্রশ্রয় না দিত, তাহলে আমার মনে হয় না যে এটা নিয়ে তার মেয়ে আর কোনো বার্গেনিং করতো বা এখন আইসা অন্তত পক্ষে এরকম ধরনের কর্মকাণ্ডগুলো করতো। ওনার মেয়ের কর্মকাণ্ডের জন্য কিন্তু ওনারা বেসিক্যালি গালিগালাজ বা কথা শুনে। দেখেন, কারো পরিবারই সচ্ছলতা দিয়ে শুরু করে না, কারো জীবনই কিন্তু সচ্ছলভাবে কিন্তু আগে হয় না। যেমন একটা নতুন সংসার করতে গেছেন, হাঁড়ি পাতিল কিন্তু কিনতেই হবে। একা একা নিজের পছন্দ মতো বিয়ে বসছেন, ঠিক আছে, সেখানেও গিয়ে কিন্তু নিজেরই সব কিছু করতে হবে। বা পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তারপরেও কিন্তু গিয়ে নিজেরই কিন্তু আইসা গুছাই নিতে হবে, হবে না? তো বিষয়টা হইতেছে গিয়ে সেম, এই বিষয়টা হইতেছে গিয়া সেম। সে যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো না করতো, তাহলে গিয়া তাহলে গিয়া এই যে তাদের যে অতীত, সে অতীত নিয়ে কিন্তু লাড়াঘাটা কিন্তু দিত না, বা কেউই দিত না, বা আমি তো দিতামই না। আর এই তার অতীতটা মনে করাই দিছি বেসিক্যালি আমি, আমার হাত ধরে কিন্তু তার অতীত নিয়ে লাড়াচাড়াগিরি সব কিছুই হয়েছে। হ্যাঁ, তার অতীত সম্পর্কে কিন্তু কেউ কোনো কিছু জানে না। তো এটাই হইতেছে গিয়ে কথা যে উনি যদি, ওনার মতুরির মা যদি ঠিক টাইম মতো ওনার এই মতুরিকে যদি সুশিক্ষা দিতে পারতো, অন্তত পক্ষে আজকে তার চোখের পানি ফালাইতে হইতো না, তার একটা মাত্র সন্তান তার কাছ থেকে এরকম দূরে সরে যেত না। সব কিছুর নষ্টের গুঁড়ো এই একজনই, বুঝতে পারছেন? সব কিছুর নষ্টের গুঁড়ো সেই একজনই। আজকে দেখেন, মেয়ের যদি সুশিক্ষা দিত, তাহলে গিয়ে এই মেয়ে অনলাইনের মধ্যে এসে যেভাবে অন্যান্য মানুষদেরকে গালাগালি করে, অন্যান্য মানুষ কিন্তু ক্ষিপ্ত হইয়া এনার বাপ মারে ধরে টানাটানি করে, এটাও করতো না মানুষ। সুতরাং সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য মার ভূমিকা অপরিসীম। তো সেই মা যদি সেই সন্তানদেরকে সুশিক্ষা না দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেই মা হইতেছে গিয়ে ব্যর্থ একজন মা। আর সেই ব্যর্থ মার ঘটনা যদি একটু বলি, তাহলে সেই ব্যর্থ মারও কিন্তু গিয়া তার পরিবার থেকেও শিক্ষা দীক্ষা পাওয়ার কথা ছিল। সে হয়তো গিয়ে তার পরিবার থেকে শিক্ষা দীক্ষা পায় নাই, দ্যাটস ওয়াই তার সন্তানদেরকে সে এরকম সুশিক্ষা দিতে পারে নাই। হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে যদি সুজনের কথা বলতে যাই, সেও যে ভালো করছে তেমনও করে নাই। হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট মানে 5 মিনিটের জন্য বা 5 সেকেন্ডের জন্য এটা বিশ্বাস করে নিলাম যে কথা বলে নাই, সুজন কথা বলে নাই। হ্যাঁ, মার সাথে 6 মাস যোগাযোগ করে নাই। হ্যাঁ, এটাও সুজনের ভুল হয়েছে যে মার সাথে কেন কথা বলে নাই, বাপ মার সাথে কেন কথা বলে নাই, বোনের সাথে বা নাই কথা বললো, যে বোনের হয়ে যে কথা বলে নাই, ঠিক আছে, এটা সুজনের ব্যর্থতা। সুজন কেন কথা বলে নাই? কারণ সুজনের মনের মধ্যে এটা রাগ যে আমার মা বাপ শুধু আমার বোনের কথা শুনে, এই শুনে সেই শুনে, অশান্তি করে এই শুনে সেই শুনে, এটা কইরা ছেলেরা সেরকমভাবে প্রপার ওয়েতে এরকমভাবে করব, মোটিভেট করব যে ছেলের বইয়ের কথা মতো উঠবে বসবে কেন, কিসের জন্য উঠবে বসবে। আমি মা হিসেবে আমার যতটুকু কর্তব্য, আমার ছেলের সামনে আমার যতটুকু থাকা দরকার, হাম্বল থাকা দরকার, আমার যতটুকু থাকা দরকার, আমি ততটুকুই থাকবো। এখন আমি যদি আমার আরেকটা সন্তানের হইয়া আমি আমার ছেলের প্রতি
ব্রেন সাফ করি বা অন্যায় করি, তো সেই ক্ষেত্রে সেই ছেলে তো ডিমোটিভেট হয়ে তো হচ্ছে, সেই ছেলে তো দেখবে যে হ্যাঁ আমার মারই তো দোষ, আমার বউয়েরই তো আছে, দোষ নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ছেলে ওই মায়ের পক্ষ আর নিবে না। সুতরাং আগে ভাগে যেটা বলি যে এখন পর্যন্ত যারা যারা মা আছেন বা মা হবেন ভবিষ্যতে, আপনারা আপনাদের সন্তানদের সাথে দুই চোখাগিরি না কইরা সন্তানদেরকে সমানভাবে দেখেন। হাতের 5টা আঙ্গুল এক সমান না, হাতের 5টা আঙ্গুল আপনারাই বলেন যে এক সমান না, আমরাও জানি এক সমান না, বাট সন্তানদের ক্ষেত্রে হাতের মানে এক হওয়ার চেষ্টা করেন, যে হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, আমি আমার সন্তানদের সাথে এক হওয়ার চেষ্টা করি। এখন কেউ 10 টাকা বেশি দিলে সে আমার কাছে কলিজার টুকরা হয়ে যাবে, কেউ 20 টাকা কম দিলে সে আমার কাছে মানে গ্রহণযোগ্যতাই পাবে না, এটা কোনো বিষয় না, ঠিক আছে? মা বাপের কাছে সব সন্তান, যদি বাপ মা বলে যে সব সন্তান সমান, কিন্তু না, সব সন্তান সমান হয় না। এই সমান করার জন্য যেটা যেটা করতে হয় সেটা বাপ মার করা উচিত, বুঝতে পারছেন? যাই হোক, আমার ভিডিওর মধ্যে অনেক হেটার্সরা এসে জ্ঞান গুনগুন ঘ্যাঁ ঘ্যাঁ গুয়াঘু করে, তারপরে গালাগালি করে। বলবো কি তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ আপনারা আপনাদের থোতমালা দেখায় তারপরে আমার একটু গালাগালি করেন। হ্যাঁ, আমি আপনাদের গালি শুনতে 100 ভাগ রাজি আছি, বাট আপনারা আপনাদের থোতমালা দেখায় তারপরে গালাগালি করেন না কেন? লজ্জা লাগে না? আবার আমারে কয় যে আপনার মুখটা একটু দেখতে চাই। কেন? আমরা কি মুখের ব্যবসা করি? আমরা কি চেহারার ব্যবসা করি? না আমাদেরকে আমরা বিক্রি করি যে আমরা আমাদের মুখ দেখাতে হবে? আমাদের কথাই অনেক কিছু ভাই রে ভাই, আমাদের কথার যে যোগ্যতা, গ্রহণযোগ্যতা আছে, তোমাদের মতো মানুষদের কুকুর হিসাবে যে মানুষ স্বীকৃতি দেবে না, এটা তোমরা ধরে নাও। যাই হোক, এখন আসেন মিথিলার বিষয়ে। যে 2 দিন থামছিল, তা আমি ভাবছিলাম যে হাই রে থামছে যেহেতু থাক, আমিও থাইমা যাইগা। এন দিয়ে আবার লালাছাড়া দিয়া উঠছে, আবার শুরু করছে। আপার স্বামী আপারে যাইতে দিবে না, আপার স্বামী পারমিশন দেয় নাই। আপার জামাইয়ের পারমিশন মতো চলে? আচ্ছা, আমরা এতদিন দেখি নাই যে আপার স্বামীর পারমিশন মতো চলতেছে। যাই হোক, আপার স্বামীর এইভাবে বড় বানাতে চায়, কিন্তু এইভাবে বড় বানাতে গিয়ে আরও হাসির পাত্র বানায় দেয়, বুঝছেন? তো আপার স্বামীর দেয় নাই, মা নিতে আসছে, তারপরে গিয়া সে যাবে না, তার মা তার স্বামী তাকে নিষেধ করেছে, শাসন করেছে কিনা, এই সমস্ত নিয়ে গতকালকের ভিডিও গেল। সেইখান দিয়ে বলার পরে গিয়া বলতেছে যে তার ছেলের বউর কথা শাসন করছে কিনা সেটাও বলল। শেষমেশ আরেকটা কথাও বলল যে মানে আমি মাঝখানের কথা কইতাছি, যে ভিডিও শুরুর যে ওর মারে নিয়ে যখন বাইরে গেছে তখন। তো সব কিছু বলার পরে বললো যে একটা শাশুড়িরে নিয়ে যদি না, আমার মা অনেক সহজ সরল মানুষ, আমার মারে নিয়ে যদি না খাইতে পারে, হ্যাঁ একটা শাশুড়িরে নিয়ে যদি না খাইতে পারে, তাহলে সে দুনিয়ার কোথাও খাইতে পারবে না। যদি এইটাই হয় তাহলে আপার শাশুড়িও তো আছে, আপার শাশুড়িরে নিয়ে থাকে না কেন, খায় না কেন? আপার শাশুড়ি অন্য ঘরে ঘুমায় কেন, অন্য ঘরে থাকে কেন, অন্য ঘরে খায় কেন? তো বিষয়টা কিন্তু একদম একদম না, সেমই ঘটনা। হ্যাঁ, কিন্তু কি আপার মাতব্বরি আছে, মিথিলার মাতব্বরি নাই, এটাই আর কি। তো কেন ভাই? যেখানে আপা বলে যে আমি কিছু বললে হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, আমি কিছু করলে ভাইরাল হয়ে যায়, এটা করলে ভাইরাল হয়ে যায়, যারে দিয়ে ভাইরাল হয়। আপা নিজে ভাইরাল করুক, আপা আরেকটা মেয়েরে নিয়ে ভাইরাল করে কেন? আপা অন্যর পরিবার নিয়ে, আপারে নিয়ে যখন কথা বলতে যায় তখন আপা বলে যে ফকিনি সুকিনি, ওনার পরিবার দিয়ে এই করি সেই করি। তা আপা কোন ব্যারিস্টার হয়ে গেছে? আমার বাজে কথা আসতেছে মধ্যে, কোন ব্যারিস্টার হয়ে গেছে গা? যে আপাও তো নিজেও তো আরেকজনের পরিবার নিয়ে ওই দুর্নাম বদনাম করে খাইতেছে। আচ্ছা, আমাকে হাদিস দেয় এরকম যে কেউ গীবত করলে মরা ভাইয়ের গোস্ত খায়। হ্যাঁ, ভাইয়ের গোস্ত খায়। তো আপা তোমাকে যে মতুরি আম্মা যে তাজা ভাইয়ের গোস্ত খাইতেছে, জেতা ভাইয়ের গোস্ত খাইতেছে, এইটা যায় বলো না কেন? আমরা তো ওনারটা দেখাইসা বলতেছি ভাই গীবত কাকে বলে। আমার একটা পার্সোনাল কথা আপনি বলছেন, সে পার্সোনাল কথাটা আমি আরেকজনের বলতেছি, এই জানো আপু ও না এই ঠিক আছে, তোমারে তো দেখাই এই ঘটনা, কিন্তু না আসলে কিন্তু এই ঘটনা। হ্যাঁ, এটারে কয় গীবত। এখন যেটা অনলাইনের মধ্যে আয়সা কইতাছে পরিবারের বিষয়, ভাইয়ের বোর নামে যে বদনাম কইতেছে, এটা হইতেছে গীবত।
আর আমরা যেটা কইতেছি সেটা তার ভিডিও দেখে আমরা রিয়াকশন দিতেছি। সুতরাং এই সমস্ত সংজ্ঞা যাই না, তারপর কইতে হবে আমরা যদি বাইরের গোস্ত খাই তাহলে মতুরি তো যেটা বাইরের গোস্ত খাইতেছে। এইটা তোমরা আগে বাই কইরা বিবেচনা কইরা তারপরে কমেন্ট করবা সোনা পাখিরা। এরকম দুষ্টু দুষ্টু কমেন্ট কেন করো বলো? আমার পা তোমাদের গালে যাইতে চায় না, তারপরে তোমরা কেন নেও? দেখেন, মুতুরির যদি ভিউজ নাই দরকার পড়তো, মুতুরির যদি ভিউজ নাই লাগতো, তাহলে কালকে কমেন্ট সেকশন খুলে দিছে। 2 দিন কমেন্ট সেকশন বন্ধ ছিল, দর্শক ঠ্যাঙ্গানি খায়া ঠ্যাঙ্গানি খায়া কমেন্ট সেকশন বন্ধ করে রাখছিল। বাট এখন যখন দেখছি যে মিথিলার কথা কইছি, এখন তো কেউ কেউ লাড়াচাড়া দিবে। যত যত কমেন্ট পড়বে, যত যাই হবে না কেন, ভিউজ বেশি হবে আর টাকাও তত বেশি। একটা লং ভিডিওর মধ্যে যে টাকা পয়সা দেয়, আর 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 কইলামই না তো আর কোনো কথাই, ঠিক আছে। আর ওনারে মানে কী কম, ওনার 2-3 মিলিয়ন তো এগুলো দেওয়া ইউটিউবের ব্যবসা আছে। ধরেন ইউটিউবের ওই 55% দিবে এই যে ক্রিয়েটররে, আর মানে 100%-এর মধ্যে ধরেন 100 টাকায় আমি আপনারে অ্যাড দিতে দিছি 55 টাকায়, ঠিক আছে। সেই 55 টাকার অ্যাড আমাকে দিবেন, মানে আমাকে দিবেন 55 টাকা আমারে দিবেন। আর যে বাদ বাকি টাকা মানে 100 টাকার থেকে 55 টাকা আমারে দিলে থাকে কত? 45 টাকা ইউটিউব নেবে। তাহলে সেইখানে আপনার লাভ না? অ্যাড দিতেছেন, অ্যাড বেশি, যেই ভিডিওতে অ্যাড বেশি সেই ইনকামও তো বেশি। তো 45 টাকা করে যদি ইউটিউব পায়, ইউটিউব যদি 45 টাকা করে পায়, তাহলে ধরেন যে আমার ভিডিওতে 6-7টা অ্যাড চালাইলো, তাহলে সেই ক্ষেত্রে সে কত টাকা পাইলো বলেন তো? এইটাই তো হইতেছে গিয়ে প্লাস মাইনাস। হ্যাঁ, বুঝছেন তো? ইউটিউবিং মানুষ খালি করতে আসে না। যারা ইউটিউবের মজা পাইছে, ইউটিউবের ইনকাম করে মজা পাইছে, তারা তাদের ফ্যামিলিকে যে কোথার থেকে কোথায় নামাই দিবে, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। অনেকের কাছে টাকা পয়সা কোনো কিছু না, বাট মতুরিদের কাছে টাকা হইতেছে এমন কিছু, গুইয়ের মধ্যে একটা কয়েন যদি পরে হেট কয়েনটা উড়ায় পুচ্চা পাচ্চা জামার মধ্যে মুইসা হেটা উড়ায় নিবে। এর হইতেছে গিয়ে এই প্রজাতির মানুষ, যে কারণে আবার মিথিলারে নিয়ে নামছে। ও আচ্ছা, আপনাদেরকে বলতে চাই যে মিথিলার যে কি কয়, প্রথমবার যে যখন ইয়াতে গেছে, সৌদিতে গেছে, তো এটা আমি আপনাদেরকে ওদিনকে বলছিলাম যে ওর টাকা দিয়ে, মনে হয় ওর টাকা দিয়ে গেছে, মানে বোনের টাকা দিয়ে গেছে, এরকম হইতে পারে না? গেছে, ঠিক আছে, নিয়ে গেছে। বাট না, মিথিলা কমেন্ট করছে, মিথিলা ওর ভিডিওতে কমেন্ট পর্যন্ত করছিল। আমি যে আপনাদেরকে বলি যে দেখেন, আপনারা জানেন না কিছু, আপনারা এসে ঘেউ করেন। ওই টাকাটাও মিথিলার প্রথম যে যাওয়ার টাকা, সেই যাওয়ার টাকাটাও সুজনের টাকাই ছিল, সুজনই সেই টাকা দিছে। মিথিলা এক জায়গায় একটা কমেন্ট করছে, আমি আপনাদেরকে কমেন্টে একটু পড়া শোনাইতেছি। একটা আপু আমারে গত 2 দিন আগে একটা কমেন্ট করছে, সেই কমেন্টের মধ্যে আপুটা আমারে লিখছে যে আপু, এটা ভুল কথা যে সোনিয়া ও নিজের টাকা দিয়ে ওর ভাইয়ের বউরে বিদেশ নিচ্ছে। কারণ ওই সময় একটা ভিডিওতে যখন ওর ভাই বোনরা বিদেশ নিচ্ছিল, মানুষ কমেন্ট করতো ওর কথা অনুসারে, ওর কথা অনুসারে যে কেন মিথিলা ওর টাকায় বিদেশ গেল, এটা সেটা। তখন ওর ভাইয়ের একটা আইডি থেকে কমেন্টস করা হয়েছিল যে আমি আমার স্বামীর টাকাতে বিদেশ আসছি, অন্য কারো টাকায় নয়। এই কমেন্টসটা হয়তো মিথিলা করেছিল সুজন ভাইয়ের আইডি থেকে। সুতরাং ওই কমেন্টস থেকে বোঝা যায় যে মিথিলাকে বিদেশ সুজন নিয়ে গিয়েছিল নিরাপত্তার সাথে, যেহেতু প্রথমবার, তাছাড়া মিথিলার বয়সও কম, এর জন্য সুজন সোনিয়ার সাথে মিথিলাকে বিদেশ নিয়ে আসছিল। আর ওই সময়কার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক ওই সময় থেকেই যখন মিথিলার বিদেশ যাওয়ার কথা উঠছে, তখন থেকেই ওদের খোঁচাখুচি শুরু। কারণ ওরা রাজি ছিল না যে সুজন মিথিলাকে টাকা পয়সা খরচ করে বিদেশ নিয়ে যাক। তারপরও ভাইয়ের ইচ্ছার ক্ষেত্রে হয়তো হার মেনে নিয়ে গেছে। কিন্তু যখন সুজন দ্বিতীয়বার মিথিলাকে বিদেশ নিতে চাইলো, তখন আর সেটা সহ্য করতে পারেনি, এদের মুখোশটা সবার সামনে বেরিয়ে আসছে। আমার কথা হচ্ছে, সুজন যদি তার বউকে বিদেশ নিতে চায়, তাতে এদের সমস্যা কোথায়? আর মিথিলারই বা কী দোষ? সমস্যা এরা ভাই বউরে তার জায়গাটা দিতে চায়নি, ভাইরা দখল করতে চাইছিল, সেটা হয়নি দেখে
এত সমস্যা। এক্স্যাক্টলি এটাই হইতেছে গিয়ে সমস্যা। সুজনরে ওরা যেইভাবে নাচাইতে চাইছে সুজনরে সেইভাবে নাচাইতে পারে নাই। আর ঘটনা হইতেছে গিয়ে যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এটা গভীর হোক এইটা মিথিলা মানে করছে। সুজনের মাও চায় নাই, মুতুরি আপাও চায় নাই। এই যে সুজনের মার কথা বলে না যে সে সহজ সরল ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না, এটা একদম ভুল কথা। মাছ তলের থেকে খাইতে 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 উপরে খালি খোসাটা ফালাই রাখছে, এরকম সিচুয়েশন সে করে। সুতরাং এই যে এই দুনিয়াতে সহজ সরল মানুষ বলতে কোনো কিছু নাই। আবার গ্রামের মানুষের কথা যদি বলা হয় যে গ্রামের মানুষ খুবই সহজ সরল, এইটাও ভুল কথা। গ্রামের মানুষের মতো শয়তান আর একটাও নেই, সহজ সরল না। মানে এমন শয়তান যা বলার মতো না। ঢাকা শহরের মানুষ তো মনে করেন যে একখানে দুইটা একটা ছেলে একটা মেয়ে কথা বললে ওটা গায়ে লাগায় না। হ্যাঁ ঠিক আছে, যেহেতু পড়াশোনা করে একসাথে বা কলিগ বা হ্যাঁ ঠিক আছে একটা কথা বলতেই পারে, হইতেই পারে। বাট গ্রামের মানুষ কিন্তু এইটা না। কথা কইছে অমুকের বউ, কথা কইছে অমুক বাড়ির বেটার লগে, অমুক বাড়ির সারার লগে, এরকম। সুতরাং এই যে মিথিলা মুতুরি আপার মা যেইভাবে নিজেরে ভালো সাব্যস্ত করার জন্য মুতুরি আপা নামছে, এটা একদম ভুয়া কথা, কিছুই না। তো এই যে যাওয়ার যে বিষয়টা, এই যাওয়ার বিষয়টা সেইখান থেকে সুজনের সাথে কিন্তু ঝগড়াঝাটিও হয়েছে। ওই বিদেশে সৌদি আরব গেছে, সৌদি আরব যায় কিন্তু ঝগড়াঝাটি মিথিলার প্রথমবার যখন নিয়েছিল তখনও গিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। আপনারা সেই সমস্ত ক্যাপশনগুলো দেখলে বা সেই সমস্ত ভিডিও রিয়াগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, তখন থেকে কিন্তু ওদের ভিতরে মনোমালিন্য হয়েছে। এই যে মুতুরি ওই গত 2 দিন আগে মনে হয় কইছে যে আমাদের পরিবারটা এরকম যে কেউ কোনো কিছু কইলে বা কেউ কোনো কিছু করলে মানে মানতে সমস্যা হয়, এ কয় ওই কথা, ও কয় ওই কথা, মানে মানতে পারে না। ঠিক এই জিনিসটা যে আপুটা কমেন্ট করছে, আপুটার কথা ঠিকই যে ও মানতে পারে নাই। মানে ওদের মত হয়েছে গিয়ে একজনে ওখানে মত দিবে, একজনে ওখানে মাতব্বরি করবে, আর কেউ মাতব্বরি করতে পারবে না। তো সুজন সেটার বাহিরে চলে গেছিল গা। আর এটা যাওয়াটাই স্বাভাবিক। ওর বউরে ও নিবে না, সমস্যা কোথায়? ও যদি ওর বউর খরচ বহন করতে পারে তো সেই ক্ষেত্রে সমস্যা কোথায়? দেখেন, একটা কথা যদি আমি বলি, একটা পুরুষ বিয়ে করছে, বিয়ে করার পরে সেই পুরুষ যদি বউরে গ্রামের বাড়িতে রাখে, আমি সাপোজ করতেছি যে গ্রামের বাড়িতে যদি সেই বউটারে রাখে, সেই বউয়ের হাত খরচ সব কিছু খরচ দিতে হয়। ধরেন একটা নতুন সংসারে খরচ করতে গেলে যদি কমও বলি 10,000 টাকার নিচে কিন্তু এখন সংসার খরচ যাবে না। আমি এটা বলতেছি, মানে কি বলে, উদাহরণস্বরূপ বলতেছি যে 10,000 টাকার নিচে যাবে না। যাদের বেতন কম তারা 10,000 টাকার নিচে 10,000 টাকার উপরে তারা যাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে ধরেন আমার বউরে যদি আমি মাসে 5,000 টাকা দেশে দেওয়া হয়, গ্রামের বাড়িতে দেওয়া হয় 5,000 টাকা, তাহলে 5,000 টাকা, তাহলে একটা মানুষের খরচ যদি 5,000 টাকা দিয়ে থাকতে পারি, তাহলে ওই একজন মানুষের খাবার দিয়ে কি 2জন মানুষ খাইতে পারে না? পারে কিন্তু। তো সেখানে ঘর ভাড়াটা যেখানে যদি স্বামী থাকে কোনো জায়গায় কি বলে ওইটারে ম্যাচে থাকে, তো সেই ম্যাচে থাকতে গেলেও তো তার এক্সট্রা খরচ দিতে হয়। হ্যাঁ, ওই যে যখন খায় খাবার খরচটা তো দিতে হয়। তাহলে সেই টাকাটা একত্রে কইরা যদি 6,000, 6,500, 7,000 টাকার মধ্যে যদি খাওয়া দাওয়া কমপ্লিট করে, ঘর ভাড়া কমপ্লিট করে 2জন থাকা যায়, তাহলে সেটা ভালো না? তা সুজন যদি সেই খরচ টরচ মানে সুজনের যদি সেই খরচই দিতে হয়, ঘরের খরচ, বউয়ের খরচ যদি দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সুজন যদি ওর বউর ওর কাছে নেয়, সমস্যাটা কোথায়? বিপত্তিটা কোথায়? বিপত্তিটা ওই জায়গাতে যে স্বামী স্ত্রী এক হইতে দিব না, যেরকমভাবে দূরে থাকানো যায়, দূরে রাখান যায়, সেটা স্বামী স্ত্রীর পার্সোনাল যে মুহূর্ত, সেই মুহূর্তের মধ্যে আপনারা দেখেন নাই মুতুরি তার ছেলেটারে কীভাবে ঢুকায় দিত। আবার দেখেন কি কমু, আমার মানে এই সমস্ত লেম কর্মকাণ্ডগুলো না অনেক মানে অধৈর্য হয়ে যাইতেছি গা। পোলার বউ শুয়ে থাকে, পোলার সাথে শুয়ে থাকে, হ্যাঁ ফজরের সময় ওইটা মুতুরির মা রান্না বাড়া করে। তাহলে এই মহিলা যদি ভালোই হইতো, এই মহিলা যদি নিজে না বলতো, তাহলে তার মেয়ে এইভাবে আইসা বলতে পারতো না। এই মহিলা বলে দেখাই তার মেয়ে বলে। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে জামাই বউ শুয়ে থাকবো না, যেখানে যে ঘরের কর্তৃত্ব, সংসারের কর্তৃত্ব শাশুড়ি আছে, আর শাশুড়ি এখন পর্যন্ত জীবিত আছে। সেই জীবিত থাকাকালীন বউ যদি মাতাব্বরি করে, তখন তো কইব না যে কিরে আমার সংসারে মাতাব্বরি করতে আইছে। মানে শরীর ওদিকেও জ্বালা, এদিকেও জ্বালা, সেদিকেও জ্বালা, সব দিকে হ্যার জ্বালা, হ্যার খালি জ্বালা 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 জ্বালা। ভাই এত জ্বালা যন্ত্রণা নিয়ে কীভাবে থাকে? 3 বেলা রান্না খাওয়ায়, মায়ের ক্যামেরার মধ্যে এসে সেটাও কয় যে 3 বেলা রান্না খাওয়ায়, খালি দুপুরে একটু কুইটটা দেয়।
হ্যাঁ কুইটটা কাইটটা দেয়, রাইতে ওরকম রান্ধি হ্যাঁ বইয়া টিয়া থাহে, এই করে সেই করে রাইন্দা খাওয়াই। সুজনে বলে এবার বলছে যে শ্বশুর কয় আমি তো রাইন্দা খাওয়াই, এখন দেখি শ্বশুর বাড়ি যায় কী খায়। সুজনে বলে কইছে যে ভিডিও করে রাইখা খাইবো, হ্যাঁ দেখাইবো যে কি খায় না খায়। মতুরিয়া ফাই কয় যে 3 দিন থাকলে বুঝন যায় কি খাওয়ায় না খাওয়ায়। আচ্ছা জামাই 3 দিন থাকুক 10 দিন থাকুক, শ্বশুরবাড়ির কাছে তিতা হয়ে যায় না? হ্যাঁ শ্বশুরবাড়ির কাছে তিতা যায় না। সুজন কইছে যে এইবার বেড়ামো, ওই খুলনা যামো, বরিশাল যামো, কক্সবাজার যামো, চিটাগাং যামো, রাজশাহী যামো, যে না আমও হয় সেখানে যামো। তার মানে সুজনে কবে আইছে সেটা তো আপনারা এখন ক্লিয়ার হয়ে গেলেন যে সুজন কবে আইছে, সেখানে যাইবো। তা এখন গিয়া মুতুরি এবার কইতেছে যে আল্লাহর নামে ছাইরা দেন গা। কে আল্লাহর নামে ছাইরা দিবে ঠিক আছে, হ্যাঁ এখন কি সে যাবে না? এখন তার ঘুরতে মন চাইলে হ্যাঁ ঘুরবে না? হয়তো গিয়ে 6 মাসের ছুটি তাইছে, এখন কি ঘুরবে না? কক্সবাজার যাইতে চাইতেছে বউরে নিয়ে যাবে, সেটা সমস্যা কি? হ্যাঁ নিজেরা টাইম স্পেন্ড করবে, সেখানে আপত্তিটা কোথায়? মানে জ্বালা যন্ত্রণা, সব জায়গাতে জ্বালা যন্ত্রণা। তাও আবার এই যে সুজন রে করে, সুজন তো এইবার মনে করেন যে ঘুরে গেছে গা, যে সুজন বুঝতে পারছে যে আমার আশেপাশে বা আমার ফ্যামিলিতে বা আমার ইয়াতে কেউই নেই, ওর পক্ষে কেউই নেই। সুতরাং বাপ মার বাধ্য হয়েও লাভ নাই। বাপ মা হয়তো যদি বাপ মা সেরকম ধরনের কর্মকাণ্ডগুলো করতো, আপনারা দেখেন ভিডিওর মধ্যে কি আপনারা প্রমাণ পান নাই যে কোনো মারা বা কোনো ইয়ারা এসে পোলার নামে এডি সেডি কইব? যাও ওরা যাইতে চাইতেছে, আর যেহেতু বিদেশ থাকে, কাজের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে দেশে যখন আইসে ঘুরবো ফিরবো খাইবো দাইবো শেষ। এটা নিয়ে তো আর কোনো কথা থাকে না, অবজেকশন থাকে না। সেটাও তার মা এসে ক্যামেরাতে বলতেছে। তার মানে মা মাইয়া যুক্তি করে আইছে, মাইয়া মারে শিখাই দিছে যে এডি ভিডিওর মধ্যে যায় যে কবা, বুঝতে পারছেন? এর জন্য গিয়ে ভিডিওর মধ্যে এসে কথা কয়। এমনি দিয়ে আর মনে মুখ দিয়ে কোনো কথাই বাইরে না, হ্যাঁ কোনো কথাই জানে না। সে মানুষ এতগুলো কথা কয় কেমনি যদি শিখানো না থাকে? এই যে দেখেন নিজের সংসারে কাম করতে করতে হাঁপাই যাইতেছে, হ্যাঁ এদিকে আবার মুতুরি কষ্টও বুঝে, মায়ের খুব চাপ যাইতেছে গা, মায়ের খুব কষ্ট যাইতেছে, হ্যাঁ গো উপরে দিয়া মার এখনকার গিয়ে কষ্ট, মার কষ্ট বুঝলো, মার কষ্ট বুঝে সেরা মায়ের এতটি মাছ মাংস কেমনে সামনে দিল যে কাটো, কীভাবে সামনে দিল কন তো? যে ধরেন আমি আপনার কষ্ট বুঝতেছি যে না হ্যাঁ কষ্ট হইতেছে বা হ্যাঁ এটা সেটা হইতেছে, তাহলে আমি আবার হেই মারে ডাইকা কেমনে কামের লেগে হুকুম দিই যে মাছ টুস কাইটা বাই করে দিছে যে এডি কাইটা দিয়ে যাও, তরকারি মরকারি এডি সেডি কাইটা দিয়ে যাও। টাকা দিলে পরে আশেপাশের মানুষরা যদি কোয়া হয় যে একটা মানুষ হ্যাঁ একটা দিয়েন তো, আমি একটু মাছটা সেডি সেডি কাইটা নেব, সেই মানুষটাকে দিব না? তুমি তোমার মারে তোমার সংসারে না কাজ করাতে পারবা, তোমার মা তোমার ভাইয়ের বোর লেগে কটা ভাত রানলেই সমস্যা, ঘরের কাম করলেই সমস্যা। আর এইখানে তো দেখা গেছে যে তারা নিতে আসে নাই, যে তারা নিতে আইছে, তার মাছ মাংস এডি সেডি কাইটা দিতে আইছে। তার ঘরের যে সাময়িক যে বাজারঘাট শেষ হয়ে গেছে সেগুলো চাইল পদ এগুলো হাবিজাবি গুছাই দিতে আইছে, সেখানে তারা নিতে আসে নাই। নিজের এত বড় বা এত কিছু ভাবার মতো তো কোনো কিছু হয়ে যায় নাই গা, যে আমি এহেন হয়ে গেছি এর লেগে আমার রাগছে। আর গন্ধাইল্লা বেটা রাগ হয়েছে, গন্ধাইল্লা বেটার রাগ কি তুমি কি গোনো? গন্ধাইল্লা বেটারে তুমি কি তোমার ওইটা দিয়েও জিয়াও না তো? তাহলে এত তো বড় করার মতো কোনো কিছু নাই। ইউটিউববাসী সব কিছু জানে, ইউটিউবের মানুষ সব কিছু বুঝে, সব কিছু জানে, এগুলা লুকোচুরি করার মতো কিছু নাই। মায়েরা তুমি তোমার সংসার এনে খাটাইতে পারবা, সেটা তো তোমার অধিকার আছে। ভাইয়ের গরম ভাত রান্না খাওয়াইবো, ভাইয়ের বউরে গরম ভাত রান্না খাওয়াইবো, সেটাতে যত সমস্যা বিপত্তি বাইজে জায়গা। এই সমস্ত থেকে কালচার থেকে বের হয়ে আসতে হবে। এই সমস্ত কালচার থেকে বের হয়ে আসতে পারলে নিজের লেগে ভালো, নিজেই সুখী হয়ে যাবা। আর না হলে গিয়ে এরকম জইলা পুল্লা সারখার হয়ে যাবা গা। এই যে শাশুড়ির যে ল্যাপ্ত শোক খেতা কম্বল এটি বলে হ্যাঁ ধুইছে, হ্যাঁ বলে মেশিন দিয়ে ধুইছে, শাশুড়ির কাপড়টা পর্যন্ত শাশুড়ি নিজের হাতে দিয়ে ধয়। তাহলে তুমি অন্য পরের মার সাথে যতটুকু করবে, তোমার মার সাথেও ততটুকু ফেরত আসবে, তোমার মার কাছে ততটুকু ফেরত আসবে। তুমি যতটুকু করবা না, তোমার মার কাছে ততটুকু ফেরত আসবে না, এটাই স্বাভাবিক। এইখানে এমনভাবে কথা কয় যে দুনিয়ার সব থেকে ফেরেস্তা, সব থেকে ভালো মানুষ একমাত্র মতুরির মা আর মতুরি, হ্যাঁ। আর সবাই হইতেছে উনি এক প্রকার কি বলে জানেন, উনি এক প্রকার ভিকটিম কার্ড খেলে, যে ওনার দুঃখ আর মানুষের দুঃখ কোনো কিছু না, আর মানুষের কোনো কষ্ট নাই, আর মানুষের কোনো অনুভূতি নাই, সব অনুভূতি হইতেছে গিয়া তার আর তার মায়ের।
হ্যাঁ, তার মা যে কয় যে টুকুইটা বেচা দেয়, এখন তুমি মাইয়ার বাসায় কেমনে কাম করে খাও? এখন তুমি কেমনে যে এতটি মাছ, 6টা না জানি 7টা মাছ, মুরগি আর গুঁড়া মাছ না কি কি মাছ জানি, এই মাছগুলোও কাইটা দিতেছো, তাহলে সেখানে তোমার সংসারে তোমার পোলার বউরে যদি তুমি মেয়ের মতো না দেখো, যতই এরা আসলে মুখে মুখে বলে, বুঝছেন, যে আমার মেয়ে মেয়ের মতো ভালোবাসি, আসলে মেয়ের মতো কতটুকুই ভালোবাসে এটা তো মানুষ জানে বা মানুষ দেখতেছে, তাই না? মেয়ের মতো ভালোবাসলে মেয়ের বদনাম তো একটা সোশ্যাল মিডিয়াতে কয় না, মেয়ের যে হাঙ্গা হয়েছে সেটাও কয় নাই কোনো সময়। তাইলে পোলার বউর কথা কয় কে? কারণ এটা পোলার বউ, এটা পরার মেয়ে, এর জন্য বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।